বাইচা থাকা অবস্থায় যদি তুমি টেনশন করে তুমি তোমার শেষ দিয়ে দাও, করবা কি? ভাববা যে কিভাবে তুমি টেনশন মুক্ত হইতে পারবা। সবসময় ভাববা যে তুমি কিভাবে টেনশন মুক্ত হইতে পারবা। সবসময় একদম ফ্রেশ মাইন্ডে থাকবো অলওয়েজ। মাথা ঠান্ডা থাকলে ভাই তুমি সব কিছু করতে পারবা। আর সবসময় যে তোমার মাথা গরম থাকে, মাথা টেনশন থাকে, কিচ্ছুতে তুমি মনোযোগ দিতে পারবা না। কাজে যাবা না ভাই, তো মাথায় শুধু টেনশন করবো। তুমি কাজে কি মনোযোগ দিবা? ওই দিক থেকে সরবে যেটা বেড়ে দেবো। তাহলে কি দরকার আছে ভাই? প্রবাসে আসছো ভাই, সবাই ঠান্ডা মাথায় থাকবে। পরিবারে তোমরা তোমাদের পরিবারে বোঝাবা যে আমি দূরে একটা এমন একটা রাষ্ট্রে থাকি যে রাষ্ট্রে আমার বাসা আমি কারো বুঝাইতে পারি না, এবং আমার মনের আবেগ আমি কারো খুলে বলতে পারি না। সবার সব পরিবারে বোঝাবা যে তোমরা প্লিজ দয়া করে আমাদেরকে প্যারা দিও না, দয়া করে আমাদের প্যারা মুক্ত রাখো। আমরা বাইচে থাকলে টাকা দিতে পারবো, হয়তো এখন কম দিতেছি, আস্তে আস্তে আমরা যখন বুঝবো, আস্তে আস্তে আমরা বোঝা শিখবো, বলা শিখবো, ভাষা শিখবো, আস্তে আস্তে আমরা টাকা পয়সা ইনকাম করবো। তাদেরকে বলবা যে আমাদেরকে তোমরা সময় দাও, পাঠাইছো, হ্যাঁ ভালো করছো, পাঠাইছো, ভবিষ্যৎ গুছানোর জন্য পাঠাইছো, তখন আমাকে একটু সময় দাও, দয়া করে আমাকে একটু সময় দাও, দয়া করে আমাকে পেন মুক্ত রাখো। আমারে কিস্তি বেশি আসতেছে, একটু ম্যানেজ দেও না কোনোভাবে। আমার বেতন হয়েছে 40,000 টাকা, আমার যদি তোমরা 1 লাখ টাকার কিস্তি নাও, বাঁচবো আমি? আমার খাইতে লাগে না? আমি এখানে কি আমার মানুষ রান্না করে ফাও খেলায়? আমাকে খাইতে টাকা লাগে না? তো কিছু কিছু পরিবারে বলতে চাই যে দয়া করে আপনারা কখনো ভাই প্রবাসে থাকা সন্তানরে বেশি প্যারা দিবেন না, বেশি ডিপ্রেশনে ফেলাবেন না। কারণ যে কোনো স্ট্রোকের কোনো বয়স নাই, যে কোনো সময় মারা যেতে পারে। এখন তাও পাইতেছেন, মারা গেলে কিন্তু আর পাবেন না, আর দেওয়ারও কেউ থাকবে না। তখন এক বুক আফসোস থাকবো। লাস্টও পাবেন 3 মাস 4 মাস পরে, নাও পাইতে পারেন, ঠিক নেই। থাকতে মূল্য দিতে শেখেন আপনারা।